মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদনগর সুডেরপাট বাজারে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। এলাকাবাসী প্রতিবাদ সভায় বিএনপির সমর্থক ৩ জনের উপর নির্বাচন সংক্রান্ত ঘটনায় হামলার তীব্র নিন্দা জানান এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ও ঘোষণা দেন। সন্ত্রাসী হামলায় আহতরা বলেন, আমার উপরে আক্রমণ করা হয়েছে এবং আক্রমণটা করছে কে, এটা নাম ভাঙা যদি বলতে চাই যে দুলাল মেম্বার এবং তার ছেলে, দুই ছেলে সহ আরো কিছু সন্ত্রাসী লোক ছিল, ছেলেপেলেরা ছিল, যাদেরকে নাম অনেকের নামই আমি জানি না। তো আজকে যে মুহূর্তে আমি বক্তব্য দিচ্ছি সেই মুহূর্তে আমি যে দল সমর্থন কিংবা যে আপনারা জানেন আমি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমার রাজনৈতিক দলের নাম জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, খালেদা জিয়ার সংস্কার মাধ্যমে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন যাবৎ এই বাংলাদেশে, সেই দল জাতীয়তাবাদী দল। বর্তমানে আজকে কিছুক্ষণ আগে শপথ নেওয়া আমার প্রধানমন্ত্রী তারেক রহমান যে দলটি পরিচালনা করতেছেন এখন এবং রাষ্ট্র পরিচালনা করবেন, সেই দলের একজন কর্মী হিসাবে আমি তারেক রহমান পর্যন্ত এই বক্তব্য পৌঁছানোর জন্য আজকে এই মিডিয়ার যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে বলবো যে আপনি পৌঁছাবেন। দেশে এখনও ফেসিবাদ একটা সম্প্রদায় রয়ে গেছে, যা জাতীয়তাবাদ শক্তিকে ধ্বংস করার লক্ষ্যে বর্তমান সময়ের একটা কুচক্রী রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে গুপ্ত থেকে আমাদের উপর আক্রমণ করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে। নির্বাচন শেষ সুষ্ঠুভাবে বিকালবেলা মামুনরে টাউনের বাজারও একটা ঘরে বসে দিচ্ছে, অনুতারে মারছে। তারপরের দিন আমি এবং এই বারেক সর্দার দুইজনে বসে চা খাইতেছি, চা খাওয়া শেষ, সোহা গাইছে। সোহা গাওয়ার পরে 1 মিনিটের মাথায় দুইজন লুকাই এলোপাতিরিভাবে মাইর আরম্ভ করছে। আমার সামনে বা আমনের সামনে একটা লোককে মারলে আমনে ফিরাইতেন না। তা আমি তৎক্ষণাৎ ফিরাবার জন্য 2টা হাত তুলছি। হাত তুলে প্রথমে আমার মাইরে 30 সেকেন্ডের ভিতরে আমি আঘাতটা পাইছি। রড দিয়ে বাড়ি দিছে। আমি কাউকে বলি নাই, আপনারা উপস্থিত সকলেই আছেন। আমি বললে কি ঝগড়াটা বৃহ হইতো না? আমি কারো কাছে বলি নাই, ঝগড়া শেষ। এরপরে আমি বলছি যে আমার হাতে একটা বাড়ি খেয়েছে, আমার বোধহয় হাতটার ভেঙে গেছে। তা আমি একটা কথাই বলবো যে আপনারা আজকে যে এই পোলাপানের ডাকে বা এলাকার স্বার্থে বা একজন আরেকজনের প্রতি যে একটা আন্তরিকতা, এটার উপরে নির্ভর করে আপনারা একত্রিত হয়েছেন এই প্রখর রৌদ্রের ভিতরে। আমি একটা কথাই বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। বিএমপি করি আসলে আপনারা সকলে জানেন এখানে বিএমপির লোকজন খুবই কম। আমি একাই যে নি পারি এনি ধরে রাখতেছি বিএমপির। বা আপনার কাছে কারো কাছে এই নির্বাচনে আমি কারো কাছে বলি নাই যে আমারে জোরালো কইরা চাপ সৃষ্টি করে কারো বলি নাই যে আমার ভোট দাও বা আমার দল ক্ষমতা দিতেছে আমার। আমি কারো কাছে বলছি এই কথা? আচ্ছা, তাহলে আমার কথা হইলো একটাই, আমি আগে একবার নির্যাতিত হয়েছি। এই দুলাল মেম্বারের ছেলে, দুলাল মেম্বার, আকরাম, আরও অনেকেই একবার নির্যাতিত করছে, আমার একবার হামলা করছে। বেশ, আবার এই নির্বাচনে 2 দিন আগে এই কথাও বলছে যে 13 তারিখে কিছু লোককে পিটানি হবো। আই যাক, আমার ওটা দেওয়ার বিষয় না। আমি নির্বাচন করছি, আমার দল আমি করি, আপনারা সকলেই জানেন। এরপরেও আগের দিন আমার বড় ভাই মামুন ভাইরে মারলো এক ঘরে দেয়া। পরের দিন সকালে আমার অনেকেই বলতেছে, আমি কইলাম আমি কি তো মহিলা মানুষ না, আমি ঘরে বসে থাকতে পারবো না। তো ঘুমতো ওইটা নাস্তা পানি করে আমি আইসি মুড়ে একটা চা খাবো, একটা সিগারেট খাবো। আইসা এই যে আমার তা ওই বারেক সর্দার কালাম চেয়ারম্যানের এগর মাঝখানে আমি বসি, আর আমার 1 চামচ চা খাওয়ার সাথে সাথে হঠাৎ করে হুন্ডার দিয়ে আইসা 2-3 জন আইসাই আমার উপরে টর্চারিং শুরু করে দিছে, অতর্ক হামলা শুরু করে দিছে। এখন আমারে ফিরাইতে যাইয়া এরা 2 জনে, এই যে এক ব্যক্তি হের হাতটা ভেঙে গেছে। এই হাত ভাঙা লেগে আমার মনে আবুল কালাম আজাদের হাতটি ভেঙে গেছে। আমার ফিরাইতে যাইয়া এই বাড়িটা দিছে জাকির করে ছেলেটা, একটা রড লইয়া একটা বাড়ি দিছে। হয়তো আমার বাড়িটা দিতে চাইছিল, লাইনে হে ফিরাইতে যায় হের হাতটা ভাঙছে। সোহাগ খাইছে, বাইর খাইছে, মামুন খাইছে। কাল কাছে আপনি খাবেন না, তার কোনো প্রমাণ আছে? আপনার উপর আঘাত আসবে না, এটার কোনো প্রমাণ নাই।
তাই বলছি আমরা সকলেই একত্রিত হইয়া আমরা একটা জিনিস জানি, পুঁথি পুস্তকে পড়ছি, একা হলে হারি, এক হলে পারি। অর্থাৎ কি আমরা সবাই যদি এক হই তাহলে আমরা যে কোনো কাজ অগ্রসর হয়ে যাবো। এই সময় বাধা আমাদের ইনশাল্লাহ পুরো বাধা দিতে পারবে না ইনশাল্লাহ।